কেউ যদি সারা জীবন সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি বাবা সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে শেষের দিনে তোমার আপনেরা কেউ নয়। যে যত তাড়াতাড়ি জানতে পারবে মা, তত তাড়াতাড়ি তার লাভ হবে। এ কেউ তোমার নয়। জগতে যা যা কিছু দেখছো সবই বাবা অনিত্য বস্তু, সব দুদিনের। আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ, ওটাই হলো তোমার নিত্য বস্তু। আর জগতে যা কিছু আছে সব অনিত্য বস্তু, সব দুদিনের, কেউ তোমার নয়। তাহলে এই যে সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবাই শুধু আমরা কি করে যাচ্ছি? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব। কিন্তু মনে রেখো ভাই, একেবারে ভগবানে যদি বাঁশি বাজায়, পড়ে থাকবে তোমার সরকারি এসেছো একা, যাবে একা। যেদিন এসেছিলে তুমি সাথে কারোর সঙ্গে আনো না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিন তোমার সাথে কেউ যাবে না। যেদিন এসেছিলে তুমি খালি হাতে এলে, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি খালি হাতেই যাবে। তাহলে সাথে যাবে শুধু তোমার কর্মফল, এর বাইরে কিছু যাবে না, শুধু কর্মফল। কতদিন তুমি সৎসঙ্গ করেছো, কতদিন যাবত তুমি গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধরেছো, কতদিন যাবত একাদশী করছো, কতদিন তুমি তুলসী তলায় জল দিচ্ছ। এই ভালো ভালো কর্ম তোমার স্বাদ দেবে। তবে বাবা আমি মৌমিতে একটা গ্যারান্টি দেব, আর একজন তোমার স্বাদ দেবে। সে কে জানো? কারণ আমি তো খুব একটা বেশি দূরের মানুষ নয়, আপনাদের কাছাকাছির মানুষ। শুধু কাছে বললে ভুল, আপনাদের ঘরেরই মানুষ, তাই না? আপনাদের কাছে আমি কীর্তনিয়া নয়, যখন অন্যান্য জেলায় যাই তখন কীর্তনিয়া, সেটা বাদ দাও। কিন্তু আমি কাছাকাছির এই বস্তির মানুষ, মানে একেবারে কাছের মানুষ। তাহলে আমার এলাকার কথা আমি ভালো করে জানি। মানুষ মৃত্যুর পর যার বাড়িতে আছে বাবা খুব ভালো, আর যার বাড়িতে নেই, দুটো জিনিস তাকে ভাড়া করতেই হবে। এক হলো খোল, আর এক হলো করতাল। আর মৃত্যুর পর পেছনে বলবে না বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা, এটাই তো আমাদের দেশে হয়। তাহলে মানুষ মৃত্যুর পর ওই খোল করতাল বাজি বাজি যায়। তাহলে এই জায়গাটা একটু ভাবে, যখন বাবা আমাদের ঠাকুর বিসর্জন হচ্ছে তখন তো বড় বড় লরিতে করে ডিজে ডিজে বক্স বাজাচ্ছ না? এমন বাজবে বাবা বিসর্জনের দিন হাত যেন ব্লক হয়ে গেল, এমন ধুমধাড়াক্কা বাজছে। তাহলে সেটাও মা। তাহলে মাকে বিসর্জন করতে যাচ্ছ কত নাচানাচি করে ধুমধাড়াক্কা বাজনা বাজিয়েতে, কিন্তু যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি বাবা লরিতে করে একটা বক্স বাজি বাজি গেলে হতো না? সেটা মাস সময় তখন তুমি নেচে নেচে যাচ্ছ, আর আমাদের দেহটা বিসর্জনের সময় কেন নাচছ না? কেন তুমি বক্স বাজাচ্ছ না? কেন খোল করতাল বাজিয়ে যাচ্ছ? এই জায়গায় তোমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিবে। ওরে কলিরিজি, ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেখ, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে। তাহলে সাথে যাচ্ছে কি? কর্মফল। আর কি যাচ্ছে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যেদিন ভববারে যেদিন ভববারে যেদিন ভববারে তুমি চলে চলে যা সেই দিন
সেদিন নামে যাবে এই পচা দেহ ও দেহ যাবে সেদিনে তোমার আপনে বলতে ও ভাই কেহ থাকবে না যেদিন এই দেহ খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে ও ভাই তোমরা যতই করো আমারে আমার সেদিন আমার বলতে কেহ রবে না আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলি এইভাবে হৃদয়ময় আমি পারি ঘাটাতে আমি দাদাই রইল এবারে পারে কাঁদো হে দয়াল হরি আমার হাতে ধরে তুমি নিয়ে চলো আমি মায়া মাঝে আছি পরি দয়াময় আমার মতো পাপী হারি তুমি পতিতে পাবন নাম ধরেছ যেন চরণে সদা করুণা দয়া কেবল আমি রইলাম পড়ে তোমার ওই চরণে সব সপিলা আমার দেহ মন প্রাণ জীবন যৌবন যেন চরণে ছাড়া ছড়া করো না হে আস্তে ভাই ইউটিউব করছো নিবেদন বারবার ছুটোছুটি করো না এক জায়গায় বসো কথা হচ্ছে তোমাদের অনেক হরি বল জয় রাধে এই জগৎ সংসারী মা ভালো যদি বাঁচতে হয় আমার কৃষ্ণ চরণ আশ্রয় করো কারণ একটা কথা মনে রাখতে হবে এই দেহটা কৃষ্ণ ভজনের জন্য এই দেহটা শুধু সংসারের জন্য নয় কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল এই দেহটা দিয়েছে ভগবান কৃষ্ণ ভজন সাধন করবার জন্য কারণ মনে রাখতে হবে মা ভগবানের মতো আপনজন তোমার আর কেউ হবে না অনেক অনেক মায়েরা একটা কথা বলে কেন আমার মা আমায় সব থেকে বেশি ভালোবাসে বলে না তোমার মা যদি সব থেকে বেশি ভালোবাসতো ভালো করে লক্ষ্য করবেন আমার কথাটার দিকে একটু খেয়াল করবে এই যে আমরা বলি মায়ের ঋণ শোধ করা যায় না আমি বলি বাবা যায় কিন্তু একজনের ঋণ জীবনে শোধ করতে পারবে না সেটা আমার ভগবান যদি বলো কেন আমিও একজন মা এখানে যতজন আমরা মা হয়েছি তারা প্রত্যেকটা মা বলতে পারবো সন্তান গর্ভে 5 মাস বয়স হয় মাতৃস্তনে দুগ্ধ আসে তাহলে কি মা ওটা মা নিজে নিজে তৈরি করলো মা যদি নিজে করতে পারতো তাহলে একজন মাকে গর্ভে সন্তান আসবার আগে বলে দেখো তো পারে কিনা করতে পারবে না তাহলে মা নিজে তৈরি করলো না তাহলে গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন এসে স্তন দুগ্ধটা দিয়ে গেল দিল না তো তাহলে দিল কে না বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান তাহলে একদিনের একটা বাচ্চা সে জন্ম নিয়ে কি খাবে তার ভাবনা তার বাবা ভাবেনি গ্রাম প্রতিবেশী ভাবেনি মা ভাবেনি আত্মীয় পরিজন কেউ ভাবেনি তাহলে ভেবেছিল কি আমার ভগবান একদিনের ছেলে জন্ম নিয়ে তার আহারের ব্যবস্থা আমার ভগবান করে রেখেছে
স্তনদুগ্ধটা যে কিভাবে তৈরি হবে, কতটুকু মোটা, কতটুকু পাতলা, কতটুকু লবণ, কতটুকু মিষ্টি, কতটুকু টক, কতটুকু তিতো দিলে তবে একদিনের একটা শিশু সন্তান খাবে, তার ভাবনা কোনো বৈজ্ঞানিক ভাবেনি, ভেবেছিল আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তাই আমি চরণ ধরে বলে যাই, মা পৃথিবীতে যদি সবাইকে ভুলে যাও তাতে অসুবিধা নাই, কিন্তু কোনদিন আমার ভগবানের চরণ যেন ভুলে যেও না। আমার ওই ছেলেটা একটু ভালোবাসার কাঙাল গো, ভক্তকে কোনদিন বলেন আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দে, বলেন আমায় রজনীগন্ধার মালা দে, বলেন আমায় দামি দামি ফল মিষ্টির ডালা খেতে দে, তবে আমার ভগবানের একটা লালসা আছে ভক্তের উপরে, সেটা কি জানো? ওরে কলির জ্ঞানন্ধজি সারাদিন চলে যা, সংসার করবি বলে তোরা ধরাই গেলি, সংসার কথাতে অসুবিধা না, কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু সংসারের মধ্যে থেকে যদি একবার কৃপা করে করুণা করে যদি একজন ভক্ত নয়ন জলে সারা দিনের মধ্যে একটু আমার ভগবানের চরণ যুগলে বসে যদি বলতে পারি কৃষ্ণ তোমার হলাম বলে, ভগবান বললেন আমার বলতে যা কিছু আছে কেউ যদি আমার চরণে দেয়, আমার ভগবানে কি করে জানো? ও তারে ভিতরে বাহির দুটোই আলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কারণ এই পৃথিবীতে বাবা বাহ্যিক জগতের অর্থ হলে দেহের সুখ হয়, যাদের টাকা পয়সা ঘর বাড়ি হয়েছে এটা দেহের সুখ হবে, ভালো পড়বো ভালো খাবো এটা দেহের সুখ, কিন্তু আত্মার সুখ দিতে গেলে তোমাকে কৃষ্ণ নামে কাঁদতে হবে। আর এই পৃথিবীতে শান্তি তুমি তখনই পাবে যদি বাবা কৃষ্ণ নামে তুমি নয়ন জলে বুক ভাসাতে পারো। আর এই কৃষ্ণ বলে কাঁদার যে কত শান্তি, কত যে তৃপ্তি, যে জন কৃষ্ণ নামে কাঁদতে পেরেছে বাবা সেই জেনেছে কৃষ্ণ নামে কাঁদার কত আনন্দ। তো যাই হোক, ভজন যদি করতে হয় মা সকাল সকাল নামতে হবে। কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, আসে বা না আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তহর আসে। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। মহাজনেরা বলছেন ভজন করলে সকাল সকাল নামো, আবার মহাজনেরা বলছেন কুড়ি ফুলের সেবা হবে না। তাহলে বাবা কোন দিকে যাবেন? সকালে সেবা করতে বলছে, আবার বলছে কুড়ি ফুলে সেবা হবে না। কুড়ি ফুল মানে অমায়রা, এটাই দেহ তত্ত্ব। কুড়ি ফুল মানে আমাদের বাল্যকাল। এই বাল্যকালে ছোট ছোট বাচ্চারা দেখবেন কীর্তন আসরে বসে, ঠিক কথা, ওরা হয়তো গাইছে শুনছে যখন হরিধ্বনি দিচ্ছে হরিধ্বনি দিচ্ছে, কিন্তু বাবা ওরা কি হৃদয়ঙ্গ করতে পারছে? কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, আমরা তো প্রহ্লাদের মা হতে পারিনি। যদি আমরা ধ্রুবের মা হতাম, প্রহ্লাদের মা হতাম, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজটা বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় তাহলে কি ধ্রুব জন্মাবে না প্রহ্লাদ জন্মাবে? তাহলে সে ধ্রুব প্রহ্লাদ বাবা এরা কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লেগেছিল, কিন্তু কলিযুগে কুড়ি ফুল সেবায় লাগবে না। কেন লাগবে না? আমরা তৈরি করতে পারছি না। আবার বলছে বাসি ফুল তো সেবায় লাগে না। কি মায়েরা, গাছ থেকে যে ফুল কালকে ফুটেছিল আজকের পড়ে গেছে, সে ফুল গোবিন্দ চরণে দিতে পারবে? তাহলে দেহতত্ত্বে বাসি ফুল কোনটাকে বললো? দন্ত পড়ে যায়, কেশ পেকে যায়, চামড়া গুলো আলগা হয়ে যায়, এই সময়টাকে বলছি বাসি ফুল। আর দেখবেন বার্ধক্য দশা যখন এসে যাবে তখন স্নান করে ঠাকুর ঘরে গেলে ঘুম পাবে, শরীর অলস।
আন্নি করতে বসবে অনেকক্ষণ সময় লাগবে, তো কখন ঢুলে ঢুলে পড়ে যাচ্ছ। যদি একটু বয়স হয়ে নামের মালাতে নাও, নাম নাও, তখন দেখবে নামের মালাতে বসে আছো, নাম করছো বটে, কখন বাবা হাতে থেকে নামের মালা দুম করে পড়ে গেছে। কারণ এটা বাসি ফুল, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুলটা কোনটা? আমার যৌবন কাল। গোবিন্দ আমার রাধারানীকে বারবার বলছে, রাধে আমি যৌবন বড় ভালোবাসি। কোন যৌবনের কথা বললো আমার গোবিন্দ? যেদিনে তোমার দাঁড়াবার ক্ষমতা থাকবে, যেদিনে তোমার দুটো হাত গোবিন্দ সেবাই লাগবে, যেদিনে তুমি কানে কৃষ্ণ কথা শুনতে পাবে, চোখে ভগবানের রূপ দর্শন করতে পারবে, এই জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে, এই সময়টাকে বললেন ভগবানের যৌবন। মানে 10টা ইন্দ্রিয় তোমার সাথে যাচ্ছে, আর 10 ইন্দ্রিয় দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারছ। এই ফুলটাকে বলছে আজকের ফোঁটা ফুল, মানে যৌবন কাল। যার জন্য বাবা এখানে যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর দশমী দশা, মানে আমার গোবিন্দকে ভালোবেসে একটা একটা দুর্দশা, মানে একটা একটা গতি হয়েছিল রাধারানী। আর 9টার পরে 10 নম্বরে বাবা একেবারে গোবিন্দকে হারিয়ে রাধারানীর মৃত্যু দশা, মানে গোবিন্দ ছাড়া আর থাকতে পারবে না। আরে মৃত্যু দশায় পড়ে আমার ললিতার কণ্ঠ ধরে বলল, শৈরে আমার গোবিন্দ বৃন্দাবন থেকে যে মথুরায় চলে গেল, আমারে বধূ যেদিন ব্রজে আসবে, সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বলে ললিতা রে, আমারে গোবিন্দ যেদিন ব্রজে আসবে, সেদিন আমারে দেহে যদি যৌবন না থাকে, বলে বলে কি দিয়ে গোবিন্দ আমি সেবা দিব? আমার এই যৌবন যদি ফুরয়ে গেল, ওরে ললিতা রে, আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দের সেবা দিব? ওরে ললিতা ওরে মরা সখী আমারে বধূ যেদিন এই বৃন্দাবনে আসবে, আমার এই দেহের যৌবন যদি যদি ফুরায়ে যায়, আমি কি দিয়ে আমার প্রাণের বধূর সেবা করিব? ওরে মনমে সজনি,
তাহলে চলেন আজকে আমরা সেই শুভ দিনে আজকে সবাই আমরা একত্রিত হয়েছি, সবাই আমরা গুরুচরণ আশ্রয় করি, আজকে আমরা গোবিন্দ ভজন করব। এই জায়গাতে বসে কোনো আন ভাবনা নয়, মা সংসারের কথা ভুলে যান। আমরা সংসারী নয়, সংসারে থেকে আমাদের দেহটা থাকবে, কিন্তু আমরা সংসারে থেকে বৈরাগ্য পালন করব। কারণ কলিযুগে তো বাবা সন্ন্যাস নিষিদ্ধ, তাহলে সংসারে থেকে সন্ন্যাসী হওয়া যায়, সংসারে থেকেও বৈরাগ্য পালন করা যায়। কিরকম শিখে নাও না, সংসারে থেকে বৈরাগ্য কি করে পালন করবেন। যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, রবিবার এলে যে মাংসের ঝোল ভাত খেতে হবে না, এগুলো আর থাকবে না। কোন রকমে একটু পেটটা ভরার মতো আলু সিদ্ধ অন্ন হলেই হবে, প্রাণটা বাঁচাতে হবে। কলির মানুষ তো অন্নগত প্রাণ, একটু অন্ন দিতে হবে। তাহলে যেদিন তোমার জিহ্বার লালসা চলে যাবে, সেদিন তুমি জানবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই নয়ন শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণব চরণ আর ভগবানের চরণ ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন বুঝবে তোমার নয়নের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার কর্ণ আজে বাজে কথা শুনতে চাইবে না, সর্বদা কৃষ্ণ নাম শাস্ত্র আলোচনা ছাড়া আর কিছু ভালো লাগবে না, সেদিন তোমার কানের বৈরাগ্য হয়ে যাবে। যেদিন তোমার অঙ্গ স্পর্শ থেকে চলে যাবে, তোমার দেহেতে কোনো পুরুষ স্পর্শ করলো না নারী স্পর্শ করলো তুমি অনুভব করতে পারবে না, সেদিন তুমি জানবে তোমার দেহের বৈরাগ্য হয়ে গেল। আর যেদিন তোমার মন সকল চিন্তা থেকে দূরীভূত, আজকের চিন্তা করবে আমি কৃষ্ণ ভজন করব, যে কালকের কি খাবো ওই চিন্তা নয়। যেদিন তোমার মন সকল চিন্তা থেকে দূরীভূত হবে, সেদিন তুমি জানবে তোমার মনের বৈরাগ্য হয়ে গেল। তাহলে সেদিন তুমি বুঝতে পারবে তুমি সংসারে আছো বটে, সংসারে থেকেও তুমি বৈরাগ্য পালন করেছো। বিষয়েষু অনাসক্তি মানে কোনো আসক্তি নেই কোনো বিষয়ের প্রতি। তো আজকে চলো আমরা সবাই যখন একত্রিত হয়েছি, কোনো ভাবনা নয়। আর এখানে নারী পুরুষ নিচু জাত উঁচু জাত এটাও নয়, আমাদের একটাই জাত, নারী পুরুষও নয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। চলেন আমরা কৃষ্ণ দাস হয়ে নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলো গৌরাঙ্গ। আর প্রভু যেদিন এলো নদিয়ায় ভাবটা কেমন, আজ নদী গা উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি, ওই নদীরা আস্তে আমাইরা একটা কথা বলে নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নামা ভালো, মাঝ রাস্তায় যদি করি তাহলে তো মারামারি হবে। তাহলে কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। আমার কাজগুলো কি কি জানো তো? দিনের বেলা এখন বিকেল বেলা নাকি ঘুমাবে, সেটা রাত হলে নয় হতো, বলে আবার গল্প করবে। এইখানে ডায়মন্ড হারবারের মানুষ গল্প করে। তাহলে এখানে আমরা বসে তিনটে কাজ করব, সেটা আমার ভগবানের জন্য কাজ হবে। শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের আসেনি বলবো না, কি মা সবার এসেছে তো? কি বাবা এসেছে সবার? যাদের এসেছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, চলো দেখি সবাই একবার উলুধ্বনি দাও দেখি একটু প্রেম সে। আজ নদী গা উদয়গিরি আমার গোনালি গোনা 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 গোনালি গোনা 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 গোনালি গোনা গোনালি ওই নদী আর চাঁদ করা আমার আমার প্রাণে গোটা আজ নদিয়ায় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।
হইল উদয় আজ কৃপা করে হইল উদয় কৃপা করে হইল উদয় ওই না সোনার নদিয়ায় প্রভু উদয় হল সোনার নদী গৌরোদয় হল ওই না রাধা প্রেমে আস্বাদিতে ওই নদীতে উদয় হল আজ কলির জীবে উদ্ধারিতে নদীতে উদয় হল বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীতে উদয় হল বলি মানব জনম ভগ্ন করিতে নদীতে উদয় হল নিতাই গৌর হরি ওই নদীতে উদয় হল নদীতে উদয় হল কৃপা করে হইল আস্তে আমাইরা এবার একটু সব শান্ত হয়ে যাও এবার একটু আমি বলবো আর আপনারা খালি শুনবেন কেমন আজকে নবদ্বীপের মাটিতে আমার কৃষ্ণ যে গৌর হলো নবদ্বীপে এসে যাকে দেখতে পাচ্ছে বাবা একটু বাড়াও এটা যাকে দেখতে পাচ্ছে কোনো ভেদাভেদ করছে না কে হিন্দু কে মুসলমান সেটাও দেখছে না কে নিচু জাত কে উঁচু জাত সেটাও দেখছে না যাকে দেখতে পাচ্ছে বাবা তাকে হরি নাম দিচ্ছে মানে কোনো কিছু বিচার করছে না যাকে দেখছে তাকে বলছে তোরা কৃষ্ণ বল কিন্তু সবাইকে বলতে বলছে শুধু একজনকে একজনকে বাদ দিয়ে রেখেছে সেটাকে যেটা হলো বাবা শচী ঠাকুরান একবারের জন্য ভগবান নিজের মাকে হরি নাম করতে বলছেন তা দাদা নিতাই চাঁদ প্রশ্ন করছে ভাই তুই সবাইকে বলছিস হরি নাম করতে কিন্তু একবারের জন্য আমাদের মাকে হরি নাম করতে বলছিস না কেন বলে দাদা আমি যে হরি নাম করতে বলবো এই জগতে কেউ যদি আমার কাছে পাপ করে আমি ক্ষমা করে দিই এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন মা ভগবান বলছে আমার কাছে যদি কেউ অন্যায় করে আমি ক্ষমা করে দিই কিন্তু এক জায়গায় যদি কেউ ভুল করে ফেলে আমি জীবনে তাকে ক্ষমা করি না যতক্ষণ না সে তাকে ক্ষমা করছে তা নিতাই চাঁদ বলছে ভাই কে সে ব্যক্তি বলে শোনো দাদা যে ব্যক্তির কাছে অপরাধ করলে আমি ক্ষমা করতে পারি না সেটা হলো বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বা করে যায় বা বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ডু নানগায়ে মুন্ড তার মুন্ডু পড়ে যায় নরকের কুণ্ডু নরকের কুণ্ড বৈষ্ণব অপরাধ করে যাবা গঙ্গা স্নানে যা গঙ্গা স্নানে যা পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যা দূরে সরে যা কি বললেন মাইরা না এক জায়গায় অপরাধ করলে কোনোদিন ক্ষমা হয় না সেটা হলো বৈষ্ণব চরণ যেটা বাবা আপনারা ঘটনাটা জানেন নবদ্বীপে ঘটেছিল চপল গোপাল করেছিল না কি বাবা করেছিল তো শ্রীবাসের দরজায় এই চপল ছিল বাবা তিনি শক্তি আরাধনা করতো কালী পূজা করতো কালী ভক্ত আর নবদ্বীপের লোকের প্ররোচনায় পড়ে নিজে কিন্তু অন্যায় করেনি গোপাল নিজে পাপ করেনি লোকের কথা শুনে বাবা অন্যায়টা করেছিল ভালো করে যারা লীলাটা কাহিনীটা জানেন লোকের কথা শোনেনি গোপাল কি দেখতে গিয়েছিল শিবাসের দরজা বন্ধ করে হরি নাম হবে এটা তো দেখতে যায়নি তাহলে নবদ্বীপের মাটিতে সেই যে বাচস্পতি তর্কলঙ্কা এরা এসে যখন কানে এমন মন্ত্র দিল তখনই তো রেগে গেল গোপাল আর রেগে গিয়ে ছাগলের মাথা মদের হাঁড়ি জবা ফুলের মালা শিবাসের ঘরের দরজায় দিল কেন
সকালবেলা নবদ্বীপবাসীরা যখন দেখবে শিবাস একজন বৈষ্ণব, কিন্তু তার বাড়িতে মদের হাঁড়ি, জবার মালা, তার মানে এরা কৃষ্ণ ভক্ত নয়, এরা শক্তি আরাধনা করে। মানে যাতে ভণ্ড বোঝাবার জন্য এই চপল গোপাল করেছিল। কিন্তু বাবা গোপাল নিজে ইচ্ছাতে অন্যায় করেনি, সঙ্গ দোষ। এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন, শাস্ত্র কথা যেমন তেমন নয়। গোপাল নিজের ইচ্ছাতে পাপ করেনি, করানো হয়েছিল লোকের প্ররোচনায় পড়ে। ওই জন্য আমার মায়েদের কাছে নিবেদন, সন্তান মানুষ যারা আমরা করব, সঙ্গটা সবার আগে দেখতে হবে যে আমার সন্তান কাদের সঙ্গ করছে। এই সঙ্গটা বাবা খুব বাজে জিনিস। তুমি যদি সতের সঙ্গ করো তাহলে সৎ হবে, আর যদি তুমি অসতের সঙ্গ করো, তোমার যত হৃদয় সৎ হোক না কেন, তুমি একদিন না একদিন অসৎ কাজে লিপ্ত হবে। আগে লক্ষ্য করতে হবে বাবা আমি সঙ্গ কার করছি।